ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে অনেক স্বাগতের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি। এই দেখো বাবা এনেছিল রসমালাই, আর আমরা কিন্তু একটু পরে যাব হচ্ছে বাজারে। আমি এখনও খাওয়া দাওয়া সারিনি, সোনামাকে স্নান খাওয়া দাওয়া করানো হয়ে গেছে, বাবার কিছু কেনাকাটা আছে প্লাস আমারও কিছু কেনাকাটা আছে। আর আমরা কিন্তু এসছি বেথুয়াতেই, এবং দুটো জিনিসের দরকার ছিল আমাদের, মানে বাবার একটা শপিং এবং আমার একটা শপিং। তো সেগুলো কিন্তু হয়ে গেছে, তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর আরেকটা দোকানেও কাজ ছিল, সেই দোকানের কাজটা আগেই আমরা মিটিয়ে নিয়েছি। এই তো এখানে মা রয়েছে। তো কি হয়েছে ওখানে? উফ, তাই তো যেহেতু আমরা দুপুরবেলায় এসেছিলাম, দুপুরবেলা করে অনেক দোকানই কিন্তু বন্ধ থাকে, আবার বড় বড় দোকান এবং কিছু কিছু দোকান খোলাও থাকে। তো সেই কারণে আমরা একদম যেখানে কাজে এসেছিলাম তার সামনেই ছিল এই অরিয়েন্ট জুয়েলার্স। তাই কিন্তু আমরা এখানে চলে এসেছি শপিং করতে, গোল্ড শপিং। এবং কি শপিং করা হলো, কার জন্য করা হলো, সব তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো চলো, এই যে সোনামা কান্না করছে, তার কারণ বাবা হচ্ছে নেমে গেছিলো, বাবা হচ্ছে টোটো করে যাবে বলছিল, আর সোনামা প্রচণ্ড কান্নাকাটি করছিল যেন দাদু না যায়। তো বাধ্যতামূলক বাবা কিন্তু মানে আমাদের বাড়িতে এসেছে এবং লুকিয়ে আবার গেছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করি চলো, কারণ তোমাদেরকে তো দেখানো হয়নি। এই যে এখানে দেখতে পাচ্ছি একটা গোল্ড চেন, খুব সুন্দর। এটা কিন্তু বাবা কিনলো আহিরিমার জন্য, মানে আমার দাদার মেয়ের জন্য। বাবা এটা কিনেছে আমাদের আহিরি সোনার জন্য। ওর সামনের দিন মানে আগামী দিন হচ্ছে মুখে প্রসাদ দেবে, তাই এই শুভ দিনেই আর কি এই সুন্দর উপহারটা বাবা দেবে, তাই এটা কিনতে এসেছিল। তাই আমিও কিন্তু আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার আমার সোনামার জন্য কিনেছি। আর এগুলো শুধুমাত্র সোনার উপহার না, এগুলো কিন্তু দাদু ঠাম্মির তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ। তো এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আর বাড়িতে এসেই মেয়েকে ঘুম পাড়িয়ে আগে কাজে বসেছি, কারণ ভিডিও এখনো পর্যন্ত আপলোড দেওয়া হয়নি। দুপুরে হয়ে যেত, কিন্তু বাবা এসেছিল, তো বাবার জরুরি কিছু শপিং ছিল বাজারে, প্লাস আমারও শপিং ছিল। তো আমাকেও আজকেই যেতে হতো, মানে সেটা সন্ধ্যায় হোক, রাতে হোক, দুপুরে হোক, যখনই হোক। তাই কিন্তু একসঙ্গে চলে গেছিলাম বাবার সঙ্গে, কারণ আমাদের কাজটা একই জায়গায় ছিল। তারপরে আমরা বাড়ি ফিরলাম। এবার বাজারে গেলে যাই হোক টাইম তো লাগে, যতটুকু সময় ভাবি যে যাবো আর আসবো তাতেও তো হয় না, টাইম একটু লাগে। তারপর আবার একটু চশমার দোকানে যাওয়া হয়েছিল, বাবার তো চোখ অপারেশন হয়েছে, চশমা দিয়েছে। চশমার আগে অর্ডার মানে বানাতে দেওয়া ছিল, পাওয়ার বসাতে দেওয়া ছিল, তো সেটা রেডি করে দিল, সেটা আনা। এবার সব দোকানেই ভিড় ভাট্টা থাকে, চশমার দোকানে গেলে যে গেলাম আর এলাম তা না, সেখানেও 10টা কাস্টমার থাকে, 5টা কাস্টমার থাকে। তো যে যখন যাবে সেইভাবে তাকে দেখানো দেওয়া সময় লাগে। তো সব জায়গাতেই একটু সময় লেগে সব জায়গা থেকে, ওই দুটো জায়গাতেই গেছিলাম আমরা, গোল্ড জুয়েলারি শপে প্লাস চশমার দোকানে। তো ওই দুটো কাজ করে আমরা, আর মেয়ে দাদুকে ছাড়বে না, আবারও বাড়িতে নিয়ে এসেছে। বাবা বাজার থেকেই নেমে যাবে যে আমি টোটো স্ট্যান্ড থেকে টোটো করে বাড়ি যাব। গেট খুলেছে পরেই ওর কান্না শুরু, বারবার বোঝাচ্ছে ঢোকো ঢোকো, বসো সিটে বসো, গাড়িতে বসো, কেন বাইরে গেলা, তো কান্না শুরু। আর বাড়িতে এসেও যেতে দেবে না, ওর ঘুম পেয়েছে, হাম খাবে, তাও সেই দাদু মানে দোটানায় পড়ে গেছে, দাদু চলে যাবে না। তো বাবা বারান্দায় বসেছে যে ঠিক আছে যাও, তুমি যাও, ঘরে যাও, আমি এখানে বসে আছি। তো ঘরে গিয়ে তো আমার কাছে এসে ঘুমিয়ে পড়েছে। তো তারপরে বাবাকে তোমার দাদা ভাই আমাদের পার্টিকে বাড়ি মোড়ে দিয়ে এসেছে, বাড়িতেই দিয়ে আসতো বাইকে করে। বাবাই বললো আমি এখান থেকে গাড়ি করে চলে যাবো, তাই কিন্তু বাবা বাড়ি চলে যায়। আর সোনামা এখন ঘুমাচ্ছে, আর আমি কাজে বসেছি, এখনো কমপ্লিট হয়নি। তো চলো আগে কাজ কমপ্লিট করি, তারপরে তোমাদের সঙ্গে আরো অনেক ভিডিও শেয়ার করব, আর কি নিলাম কি কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা তো আমার ভীষণই পছন্দের। আর আজকে আমি দিশানোর পাস্তাটি রান্না করব 11 ট্রিপলি স্টেনলেস স্টিল ফ্রাইং প্যানে। এটি খুবই ভালো কোয়ালিটি, তার সঙ্গে এটা তোমরা গ্যাস ওভেন, তার সঙ্গে কিন্তু ইন্ডাকশনেও ইউজ করতে পারবে। তোমরা দেখতে পাও আমি মাঝে মাঝে এই পাস্তাটা বানিয়ে থাকি, ব্রেকফাস্ট বলো বা সন্ধ্যার একটু জলখাবারে বলো। ওই ফ্রাইং প্যানটাও যদি তোমরা কিনতে চাও, এই সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। হ্যাঁ মা ঘুম পাড়াও বেবিকে, ঘুম পাড়াও। ছুঁড়ে ফেলে দিলি কেন? এতক্ষণ তো ঘুম পাড়াচ্ছিলি বেবিকে, খুব তো ঘুম পাড়াচ্ছিলি, হ্যাঁ? ছুঁড়ে ফেলে দিলি কেন এখন? কত দেখি, তুমি ঘুমিয়ে গেলে কিরকম ভাবে নাক ডাকো দেখি। এখন আমি দেখাতে চলে আসলাম একটা সুন্দর জিনিস। আর সারাদিন তো আজকে তেমন ভিডিও শুট আমি করতেই পারিনি, কারণ যে আজকের যেই ভিডিও আপলোডে কাজকর্মগুলো ছিল সেগুলো করতে করতে আমাদের সারাদিন চলে গেছে, তার সঙ্গে বাইরেও ছিলাম যেহেতু। এইরকম দিনগুলোতে এইটাই হয় আমার সাথে। তো যাই হোক, এখন রাত হয়ে গেছে, আর তোমাদেরকে আমি এখন একটা সুন্দর জিনিস দেখাবো যেটা রয়েছে এইটার মধ্যে। আর আজকে আমরা গেছিলাম একটা গোল্ড জুয়েলারি শপে, সেটা হচ্ছে এই যে অরিয়েন্ট
জুয়েলারি শপ আর কি। তো এখান থেকে আমরা ফার্স্ট শপিং করলাম, এইটাই আর কি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরা অবশ্যই জানাবে এটা কেমন হয়েছে। আর তার আগে বলি যে এটা কার জন্য, কি উদ্দেশ্যে। তো এটা আমি কিনছি হচ্ছে দাদার মেয়ে আহিরির জন্য, মানে আমার ভাইজির জন্য। তো ওর হচ্ছে ও হওয়ার পরে ওর জন্য ড্রেস ফ্রেস এগুলো অনেক কিনেছি। তো তারপরে যেটা আর কি একটা ব্যাপার থাকে না যে একটা ওর জন্য একটা কিছু কিনবো, একটা উপহার, তো সেরকমই। তো যেহেতু আগামীকাল ওকে মুখে প্রসাদ দেবে মায়াপুর নিয়ে গিয়ে, মানে মন্দির থেকে মুখে প্রসাদ দেবে, কিন্তু মায়াপুরের মন্দির থেকে, সেই জন্য আগামীকালকের ওই দিনটার জন্যই কিন্তু, মানে মুখে প্রসাদের শুভ দিনটাতেই জন্যই কিন্তু আমি এই উপহারটা কিনে নিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে এটার মধ্যে রয়েছে, তো এই যে দেখো বক্সটার মধ্যে রয়েছে, আর বক্সটা না খুবই সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে, আর ভীষণ মানে মজবুত, একদম শক্ত ভক্ত বক্সটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এমনই একটা জিনিস নিতে চেয়েছি যেটা ও ইউজ করতে পারে, মানে এবার বেবি, তো এবার বেবিদের ইউজ করবার মতন, মানে ওদের যে সমস্ত গহনা ওদেরকে পরানো যায়, পরানো হবে এবং ভবিষ্যতেও পরতে পারবে, সেরকম একটা জিনিস আমি নিয়েছি। এবার চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এই হচ্ছে জিনিসটা, চলো তোমাদের একটু ক্লোজ থেকে দেখো তোমরা কতটা কি বোঝা যাচ্ছে। এটা রয়েছে একটা পেন্ডেন্ট, এটা একটা হার্ট শেপের মধ্যে পেন্ডেন্ট রয়েছে, আর উপরের না এই জায়গাটা মানে একটা ফিনিশিংটা কিরকম বলো তো, মানে তোমার ওই কি এটাকে কি ফিনিশ বলে, মানে একদম কিন্তু মানে স্মুথ না, এই জায়গাটা একদম একটা জিরি 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 ফিনিশ। তারপরে এখানে ছিলে কাটা রয়েছে, ছিলা করা রয়েছে, মানে বেশ শাইনি একদম। পেন্ডেন্টটা হার্ট মোটিভের উপরে রয়েছে, আর এই মানে মানে মেন যে এই পয়েন্টটা যেটার মধ্যে কিছু ঢোকানো হবে, এটাও আমি বড় দেখে নিয়েছি, যাতে এটা অবশ্যই গোল্ড চেনের সঙ্গে ওয়্যার করতে পারে। আমি এটা কিভাবে বা শুধু পেন্ডেন্টটা কেন নিচ্ছি সেটা বলছি। এটার সঙ্গে আমরা কি নিতে পারি, মানে এটার সঙ্গে আমি এই পেন্ডেন্টের সাথে টার্সেল নিতে পারি, বাট বেবিদের জন্য টার্সেল এটার সাথে কে পরবে, কেন পরবে? তো আমি এমন ভাবে নিচে যেন গোল্ড চেনের সঙ্গে পরতে পারে এবং যেন এটা মুখ দিয়ে ঢোকে। আর আমার কাছে অপশন ছিল কানের, মানে রিং কানের এবং বা টপ ছোট ছোট গোল গোল কানের, আর পেন্ডেন্ট এবং ফিঙ্গার রিং। তো রিংটা প্রথমে ক্যান্সেল করে দিয়েছি, কারণ রিং হচ্ছে বেবিদের রিং হয়, কিন্তু রিং কিন্তু পরানো হয় না, মানে আমরা মনে হয় না যে বেবিদের রিং পরিয়ে বাইরে কোথাও নিয়ে যেতে ভরসা পাবো, হয়তো খুব জোর শখ করে বাড়িতে পরাবো, ফটোশুট করবো, ফটো তুলবো, কিন্তু মানে কখন খুলে যাবে সেই জন্য একটা ভয় লাগে। তো সেই জন্য আমি রিংটা বাদ দিয়ে দিয়েছি, আর তারপরে কানেরটা বড় হবে, তারপরে কান ফোড়াবে, তারপরে পরবে, কিন্তু এইটা মানে আমার মনে হচ্ছে কি এটা যেন এখনই পরে এরকম মনে হচ্ছে। তো সেই জন্য আমি পেন্ডেন্টটা নিয়েছি, অবশ্যই জানিও পেন্ডেন্টটা কেমন হয়েছে, তোমাদের দেখিয়ে দিয়েছি। আর সেই জন্য আমি এক্সট্রা করে এটার সাথে কোনো টার্সেল নেইনি, কারণ আমাদের ওপারের থেকে বাবা মার তরফ থেকে আর কি একটা গোল্ড চেন আহিরির জন্য মানে নেওয়া হয়েছে। তো ওই চেনটার সাথে যেহেতু আমরা একই সাথেই মানে এক দোকান থেকেই এক মানে কেনা হয়েছে, তো আমি অবশ্যই ওটার মধ্যে ঢুকিয়েও দেখতে বলেছিলাম যে এই চেনটার মধ্যে পেন্ডেন্টটা ঢোকে কিনা। তো অবশ্যই জানিও, আমার বেশ ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই জানিও যে এই উপহারটা কেমন হয়েছে। এটা আহিরির পিসির তরফ থেকে আহিরির জন্য একটা ছোট্ট উপহার। তো চলো এটা হচ্ছে রেখে দিই। এটা না বক্সটা যেমন টাইট, খুব মানে একটা হার্ড বক্সটা। তো চলো এটাকে রেখে দিচ্ছি, কালকে দেবো। আর একটা জিনিস তোমাদের দেখাই, আর একটা উপহার আমি ওর জন্য নিয়েছি। আর একটা জিনিস দেখিয়ে দিই, এই যে এটা তোমাদের আমি আগেই দেখিয়েছি আহিরির অন্নপ্রাশনের জন্য উদ্দেশ্যে মানে একটা ড্রেসও আমি কিনতাম, তো সেটা এই হট প্যান্ট আর টপ সেটটা নিয়েছি কটনের, যেটা সেম টু সেম সোনামার জন্যও নিয়েছি। তো এই দুটো উপহার আহিরির পিসিমণির তরফ থেকে ছিল, ওর জন্য। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এটা ওর হয়েও যাবে এখন, প্যান্টটা একটু বড় বড়, একটা ফোল্ড করে দিলে পরতে পারবে এটা। তো এই ছিল উপহার। তো চলো এবার কাল আবার সকাল সকাল যেতে হবে, কালকের একটা বিশাল ব্যস্ততম দিন রয়েছে। তো কি দিয়ে কি হবে এখনো জানি না, তো সকাল সকাল রেডি হতে হবে, সকাল সকাল বেরোতে হবে। তো সেটা তো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। আমরা যাব হচ্ছে মায়াপুর, এবার মন্দিরে গিয়ে প্রসাদ দেওয়া হবে। অবশ্য আমার এটা নিয়ে কোনো আইডিয়া নেই, কারণ আমি কোনোদিনও এটা দেখিনি, কোনো অভিজ্ঞতাও নেই। এবার কি দিয়ে কি হবে, কতটা সময় লাগে, তার সাথে প্রচন্ড পরিমাণে গরমও পড়ে গেছে, দুপুরের ব্যাপার, তার উপর বাচ্চাদের ব্যাপার। তো যেন সবকিছু সুষ্ঠুভাবে হয়, তোমরা নেক্সট ভিডিওতে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো।